শীতের সকালে বসিয়ে দিয়েছি চা, তবে সকালটা কিন্তু অনেকটা বেলায়, মানে আমার কিন্তু ভেবো না অনেকটা বেলায়, আমার সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু চা খাওয়ার জন্য সকালটা হয়েছে 8:30টার পর। তো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, আর ঘরে তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ যুদ্ধ চলেছে যেন, চারিদিকটা দেখতে পাচ্ছ, তাকে কোথাও একটুও জায়গা ফাঁকা নেই। তা ভোর ভোর উঠে যুদ্ধ করে নিয়েছি রান্নাঘরের সাথে, তো সেটাই দেখাচ্ছি। আর পাশে দেখো একটা তো মোবাইল চলছে। তো আজ বুধবার, কালকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে পৌষ মাসে লক্ষ্মী পুজো হবে। তো দেখো লক্ষ্মীর হাঁড়িগুলো চলে এসছে আমাদের ওপরে ঠাকুর ঘরে। তো এখানেই পুজো করা হবে, মা করছে পুজো। আর আমি এখন যাব কোথায় বলো তো, বাজারে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, রেডি হয়ে এখন যাব বাজারে। যেহেতু কালকে বৃহস্পতিবার, বাড়িতে পুজো আছে, টুকিটাকি কিছু কেনাকাটি এখনো বাকি আছে, সেগুলোই করব। কারণ অন্যবার পৌষ মাসে আমাদের বাড়িতে ভোগ দিয়ে অনেক কিছু রান্না করে পুজো দেওয়া হয়। এবার দেখতেই পেলে যে কোথায় আমরা হাঁড়িটা এনেছি, সেক্ষেত্রে আমার ঘরের খুব সমস্যা বলে এবার কোনো রকমের পুজোটা করতে হবে। কারণ পুজোটা তো আমরা বাদ দিতে পারবো না, মা লক্ষ্মীর পুজো কি আর বাদ দেওয়া যায় বলো। তো পুজোটা করব, যেরকম ঠাকুর নেবে ঠিক সেইভাবেই তো আমাদের করতে হবে। তো এই পরিস্থিতিতে ছোটোখাটোভাবে পুজো করব। পুজোটা তো পরের ব্লগে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, অনেক বেলা হয়ে গেছে, বাজারে যাওয়া যাক। বাজার থেকে চলে এসেছি, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে, তা কী কী কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই। বেশি কিছুই জিনিস কিনিনি, তো চলো সেগুলোই দেখিয়ে দিই। কাল যেহেতু বাড়িতে পুজো আগেই বললাম, তো তার জন্য এনেছি মালা। এখানে দেখো বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সমস্ত কিছু রয়েছে। এখানে নৈবেদ্যের চাল, বকফুল আনা হয়েছে, বকফুলের বড়া খাওয়া হবে। এখানে রয়েছে চিড়ে, খই আর মুরগি, এগুলো কালকে ভোগে লাগবে, এগুলো আনা হয়েছে। তো এনেছি দেখো রাঙা আলু, তো এই দেখো 3টে এনেছি রাঙা আলু। তো এখানে রয়েছে পেয়ারা আর শাক আলু, পান এনেছি, ধুনো, মুসুরির ডালের বড়ি আর মটরের ডালের বড়ি, এখানে বকফুল। তো এই কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি বাড়িতে। তার সকাল থেকে ওয়েদারটা ছিল একদম কুয়াশা ভরা মেঘলা। এখন আমি বাজার থেকে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুরে তেজ দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি জামা কাপড় তুলতে, জামা কাপড়গুলো প্রচণ্ড রোদ্দুরে শুকিয়ে রয়েছে, তো সেগুলো তুলতেই আমি চলে এসেছি ছাদে। আর রোদটা কতটা ভালো লাগছে, শীতের দিনের রোদ, তো বলারই কিছু নেই। তো চলো এখন বাকি কাজগুলো করে নেওয়া যায়। বাড়ি এসেছি, এসে একটু টিফিন করেছি, টিফিনে তোমাদের সাথে শেয়ার করিনি। টিফিনে করেছি রুটি আলু ভাজা টিফিন। তো করে নিয়ে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, আমার রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়া করব, কি খাবো সেটাই শেয়ার করছি। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সারাদিন তো ঠান্ডা আছেই, মানে রাত্রে আরও ঠান্ডা পড়বে, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো, ঠান্ডা তো আর ভালো লাগছে না, তবে ঠান্ডা খুব যে পড়েছে এবার তাও নয়, যেটুকু পড়েছে ঠান্ডার সময় আমাদের ভালো লাগে না, কারণ আমাদের তো সারাদিনই জলের কাজ করতে হয়, তো সেই জন্য আরও ভালো লাগে না। আমার ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখে আমার রান্নাঘর কতটা পরিষ্কার করা হয়ে গেছে। তো সকালে চা খাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটার কি অবস্থা ছিল, দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো, এটার মধ্যে লিকুইডটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, তাতে আমার মাজতেও তাড়াতাড়ি সুবিধা হয়। এখন গ্যাসের শুধু এই ওভেনের ঝিকগুলো পরানো হয়নি, সেগুলোই পরিয়ে দেব। আর এদিকে দেখো সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে। তো সকালবেলা রান্নার জন্য দেখো 2টো করে কড়াই বেরোয় তাড়াহুড়ো করে। আর চলো দুপুরে কি রান্না হয়েছে সেটাও দেখো। আজ বুধবার হলেও নিরামিষ, কেন কালকে যেহেতু লক্ষ্মী পুজো, আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়। তো এখানে রয়েছে দেখো বেগুন ঝাল সর্ষে পোস্ত দিয়ে, বাকিদের খাওয়া হয়ে গেছে, এতটুকুই রয়েছে, কারণ সকালবেলা দেখানো তোমাদের সাথে সম্ভব না। আর খোসা শুদ্ধ গোল গোল করে আলু সেদ্ধ করে দেখো ভেজে নিয়েছি, নতুন আলু, ছোট আলু। এখানে মুগের ডাল আর অল্প একটু ব্রোকলি আলুর তরকারি, এগুলোই খাওয়া হবে। আর আমার জন্য রয়েছে একটু ধনে পাতা বাটা। আর এদিকে ভাত বাড়া হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি, আলু ভাতেটা মাখবো। তো চলো, আমি আর মা খাবো, ওই জন্য দুজনের ভাত বাড়া আছে। এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। টিফিনে বানাবো হচ্ছে বকফুলের বড়া।
তো বকফুলের বড়া বানাবো বলে তার জন্য দেখো বকফুলের ভেতরের যে মোটা অংশটা, ডাঁটিটা আর পরাগটা, এটাকে তো আলাদা করতে হয়, সবাই আমরা জানি। তো সেটাই করছি। আর এদিকে বাড়িতে কিন্তু চলে এসছে রিক আর তোমাদের দাদাভাই। তো ঝটপট করে খাবারটাকে বানিয়ে দিতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 7:30 থেকে 8টা বেজে যায় ওদের বাড়ি আসতে। তো তখন টিফিন করবে না রাতের খাবার করব, কোনটা করব বুঝে উঠতে পারি না। কিন্তু যেহেতু সকালবেলা বেরিয়ে যায়, করতে তো হবেই। তো বকফুলগুলো কিন্তু এবছরে আমাদের খাওয়াই হয়নি, কারণ তোমাদের দাদাভাই এখন অফিসে যেহেতু সকালবেলা চলে যায়, বাজারে খুব একটা যাওয়া হয় না, আর বকফুলটাও কেনা হয় না। তো বকফুলের বড়া খেতে আমার মতো কে কে পছন্দ করে অবশ্যই জানাবে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে। আর শীতের সময় সব বাড়িতেই মনে হয় ভাজাভুজি খেতে পছন্দ করে, কিন্তু সবাই বলে ভাজাভুজি খাওয়া কম করতে, কিন্তু আমরা কি বাঙালিরা পারি? আমরা তো বাঙালিরা খাদ্যরসিক, খেয়েই আগে বেঁচে থাকি। মানে এখন বেশি তেল মশলা খেতে সবাই বারণ করে ঠিকই, কিন্তু তারপরেও শীতের সময় এরকম ভাজা জিনিস তো খেতে সবসময়ই ভালো লাগে। তো এদিকে দেখো সব ডাঁটিগুলো আলাদা হয়ে গেছে ফুলগুলো থেকে, আর অনেকগুলো ফুল ছিল এখানে কিন্তু। আর এবার এখন বেসন আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো সেটাই এক এক করে দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু আমি রেসিপি শেয়ার করছি না, কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ একটু দিয়ে দিলাম, চিনি আর একটু কালো জিরে আর পোস্ত, সমস্ত কিছু দিয়ে ফটাফট ব্যাটারটা তৈরি করে নিই, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ব্যাটারটা দেখো আমি পরপর করে রেডি করে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। দেখো একবার ব্যাটার তৈরি করতে আমরা সবাই জানি, কিন্তু তোমাদের সাথে একটু গল্প করার ইচ্ছে হলো, আর ব্যাটারটা তৈরি করতে করতে একটু গল্পও করে নিলাম, কারণ আমাদের সারাদিনে এতটা কাজের ব্যস্ততার মধ্যে গল্প করারই সময়ের অভাব হয়ে যায়। তা আমরা কিন্তু এখন গল্প করতে কোথাও যাই না, আমাদের এই যে সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধু আছো তাদের সাথে গল্প করে কিন্তু আমাদের সময়টা কেটে যায়। কে কে আমার মতো একমত বলো তো? আমার কিন্তু কেটে যায়, সকালবেলা থেকে শুরু হয়ে যায় তোমাদের সাথে গল্প, তোমাদের গল্প শোনা। এখন কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে গল্প করার লোকেরও খুব অভাব পড়ে গেছে। তা নিজেরা কারোর সাথে গল্প করতে পারি আর না পারি, বন্ধুত্বটা তো হাত রেখে করতেই পারি আর গল্পও করতে পারি। তো এখানে বকফুলগুলো যাই হোক ভাজতে দিয়ে দিচ্ছি, আর গরম গরম ভাজবো আর পরিবেশন করব, কারণ ঠান্ডার সময় ঠান্ডা হয়ে যাবে নামাতে নামাতেই। আর আমাদের বাড়িতে কিন্তু রিক একটু বেশি লালটাই পছন্দ করে, তো রিকেরগুলো একটু বেশি লাল করা হয়, আর বাকিদেরগুলো মোটামুটি লাল করা হয়। তো এখন অনেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো তারপরে এটা খাওয়ার পরে চা কফি কিছু খেতে হবে, শীতকাল যেহেতু, আর ওরাও এসছে ট্রেন থেকে, বাইরের থেকে, ওদেরও দরকার। তো গরম ভাজাভুজি খাওয়ার পর তো অবশ্যই খেতে হবে চা কফি। এদিকে আমার বেশ কিছু ভেজে নিয়ে পরিবেশন করা হয়ে গেছে, আর বেশ কিছু এখনও রয়েছে, সেগুলো পরিবেশন করা হবে। এদিকে বানিয়ে নিয়েছি গরম গরম কফি আর বিস্কুট। রাত্রে খাবার বানাতে চলেছি, রাতে ছিল বেগুন ভাজা। শীতের সময় গরম গরম খাবার খেতে কার কার ভালো লাগে? আমাদের তো সবারই ভালো লাগে। আর এটা বাঁধাকপিটা পরের দিনের জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হতে থাক, আর রুটিগুলো আমি করবো বলে আটাটা মেখে নিই। আজ রাত্রে, শীতের রাত্রে রয়েছে কিন্তু রুটি আর বেগুন ভাজা। কার কার পছন্দের বলো, কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো আমি বেগুন ভাজতে ভাজতে আজকে তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নিতে হবে, কারণ আর বেশি বড় করব না ভিডিওটা। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কিন্তু পাশে থাকবে। তো এখন দেখো আমার বেগুনগুলো দিকে ভাজা হচ্ছে, আর এখানে রুটির লেচি কেটে নিয়ে রুটি কিন্তু কমপ্লিট। কিছু রুটি পরিবেশন করা হবে আর কিছু পরে পরিবেশন করা হবে, মানে গরম গরম করা হবে আর পরিবেশন করা। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।